আপনাদের দেখিয়েছিলাম যে কিছু শিম চারা আমি ওই গামলার মধ্যে দিয়েছিলাম, তার কারণ আমি ডাইরেক্ট দানা যখনই ডাঙায় দিচ্ছি না পোকা লেগে যাচ্ছে, গাছ যখন বেরোচ্ছে ছোটো ছোটো পোকায় খেয়ে নিচ্ছে, তো নানান সমস্যা হচ্ছে। তো সেই কারণে ওই গামলার মধ্যে দিয়ে ছোটো ছোটো করে চারা করে তারপর আমি মাটিতে এসে চারাটা যখন একটু বড় হয়েছে তো মাটিতে এসে এখন বসিয়ে দিচ্ছি। আর এইখানটায় আমি বেশ কিছু মাস আগে ওই একটা কাকাকে বলে এখানে একটু ওই নেট দিয়ে মাচা করে নিয়েছিলাম, যাতে ওই লতানো গাছগুলো খুব সুন্দর ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো ওই গাছগুলো বসিয়ে আমি এখানে কিছু পেঁপে গাছ আছে বেশ কিছুদিন ধরে পড়ে আছে, তার কারণ হচ্ছে আমি ওই নার্সারিতে যখন গিয়েছিলাম সমস্ত চারাগুলো এনেছিলাম, তো একসঙ্গে তো সমস্ত চারা বসানো সম্ভব হয়নি, তো সেই কারণে আমি কিছু কিছু করে বসাচ্ছি। ওই আজ দুটো, কাল তিনটে, পরশু চারটে, এইভাবেই আর কি। তো আজকে ওই শিম চারাগুলো বসিয়ে টার্গেট ছিল যে এই পেঁপে চারা কটা বসিয়ে ফেলবো, আর পেঁপে চারা বেশি নয়, চারটেই ছিল। তো চারটে চারদিকে বসিয়ে দিয়েছি। আর আমাদের ডাঙায় না রোদ্দুরের খুবই অভাব। তো গত বছর বেশ ভালো রোদ্দুর পেয়েছিলাম, কিন্তু ওই হয় না মানে এইদিকে আমাদের এদিকে যেহেতু পুরোটাই মানে বাগান বাগান, তো সেই কারণে ওই লতানো গাছগুলো উঠে এবছর আর রোদ্দুর আর পাওয়া যাচ্ছে না। অনেক গাছপালা কেটেছি এ করেছি, কিন্তু আর রোদ্দুর সেইভাবে পাচ্ছি না। সেই কারণে গাছপালার অবস্থাও খুব একটা ভালো নয়। যাই হোক, একটু রোদ দিকে জায়গা দেখে আমি পেঁপে গাছগুলো বসালাম। আর এই আমি যেই নার্সারি থেকে পেঁপে গাছ এনেছিলাম, ওই নার্সারির পেঁপে গাছ আমি আগেও বসিয়েছিলাম, ভীষণ ভালো ফল হয়েছিল। এবং আমি তখন অতটা চিনতাম না যে কোন পেঁপে গাছটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো ওনাদের জিজ্ঞাসা করেই আমি এনেছিলাম, দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল। তো সেই সেই কারণে আমি আবারও ওনাদের ভালো করে জিজ্ঞাসা করেই এনেছি। আর একটা কাজ যেটা বিকালবেলার আমার পড়েছিল সেটা হচ্ছে এই লেবু গাছটা, মানে আমার ওই গরমে ভাতে খাওয়া লেবু গাছটা, দেশি লেবু। তো সেই লেবু গাছগুলো যেহেতু এখন ওই নভেম্বর মাস, তো এখনই ওর গাছের পরিচর্যা বেশ ভালো করে করলে পুরো গরমকালটা আমি ভালোভাবে লেবুটা পাবো। তো সেই কারণে গাছের চারিপাশ দিয়ে সকালবেলা একটু খুঁড়ে রেখেছিলাম। তো এখন ওই সার খোল একটু দিয়ে দিচ্ছি আর কি। আর আমি সমস্ত জৈব সারই কিন্তু ব্যবহার করি, কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। যাই হোক, তারপর হাজব্যান্ডকে এসে একটু বললাম একটু চা করে দাও, অনেকটা খাটাখাটনি হয়েছে আমি এবং অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। সেই কারণে হাজব্যান্ড একটু চা করে দিল। আর আমার দুই মেয়েই কিন্তু হচ্ছে চা পাগল বলতে পারেন, ওরা দুজনেই চা খেতে ভীষণ ভালোবাসে, একটু হতে চা টেস্ট করাতেই হবে। যাই হোক, চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার সন্ধ্যার টিফিন বানাতে। টিফিন নয়, সরি, সন্ধ্যার রাতের খাবার বানাতে। তো রাতের খাবারের মধ্যে হচ্ছে রুটি তো হবেই, আর হাতে গড়া রুটি আমাদের প্রায় দুবেলাই হয়। তো রুটিটা ঝটপট করে আগে করে নিচ্ছি। দিনটা যেহেতু সানডে, তো সন্ধ্যাবেলা আর ওই তরকারি টরকারি কোনো ব্যাপার থাকে না, তার কারণ হচ্ছে আমাদের ওই চিকেনটা থাকে, চিকেন দিয়ে হয়ে যায়, খালি জাস্ট মায়ের জন্য একটু যা কিছু করা আর কি। তো আজকে ওই মায়ের জন্য একটু ছোলার ডাল সিটি দিয়ে দিচ্ছি, ওইটা একটু করে দেবো। আর হাজব্যান্ডের যে কোনো রকমের তরকারি রান্না করতে গেলে একটু বেশি টাইম দিয়ে জন্য একটু ছোলার ডাল রান্না করছি, কারণ আমাদের তো চিকেন আছে। আর ছোলার ডালটা না যেহেতু অল্প পরিমাণ, তো প্রেশারে দিয়েছিলাম, 2-3টে সিটি দিয়েছিলাম, তবু সেদ্ধ হয়নি। সেই কারণে একটু বেশি করে জল দিয়েছি, একটু ফুটতে দেবো যাতে ডালটা প্রপারভাবে সেদ্ধ হয়। যাই হোক, এখানে মায়ের জন্য একটুই ছোলার ডাল করে দিচ্ছি। আর এইদিকে মেয়েদের জন্য ছোটো মেয়ের জন্য ওখানে একটু চিকেন স্টু করেছিলাম, আর রুটি বাটার দিয়ে দিয়েছি। আর এইদিকে বড় মেয়ের আর আমার চিকেন আর রুটি একসঙ্গেই নিয়ে নিচ্ছি। তো তিন মায়ে এখন মেয়েতে এখন একসঙ্গেই খেয়ে নিচ্ছি, তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আপনাদের ওখানেও নিশ্চয়ই পড়ছে, সেই কারণে না মনে হচ্ছে তাড়াতাড়ি একটু বিছানায় যেতে পারলে একটু ভালো হয় আর কি। আর এই আমার এই ছুটকুটাকে খাওয়াতে তো আমার তো 2 ঘন্টা টাইম লাগবে, তাড়াতাড়ি আর কী করে হবে। যাই হোক, দুজনকেই এখন খাইয়ে দিই। তো গতকাল যেহেতু মানডে, তো সেই কারণে মেয়েকে বললাম বইটা তাতে গুছিয়ে নে, কারণ 9টা অলরেডি বেজেই গেছে। 9টা বাজতে শুলে না, তো 9টা বাজতে ঘুম হবে না, 10টা বেজে যাবে। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছেন। আর আমরা মানে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ি। আমরা আমি ভাবি যে মানে 4 বছর থেকে ভাবি যে 12টা বাজতে শুই আমরা, কিন্তু দেখছি যে আসলে আজ পড়ে গেছে। ও বাবা, ও বাবা, ওইরকম করে খেলে মা? কই দেখাও, দেখাও আমাকে, দেখাও আমাকে, দেখাও আমাকে, দেখাও। কিছু কাজ কমপ্লিট হলো, এখনো অল্প কিছু কাজ বাকি আছে, তারপর শুধু মানে বিছানায় যেতে পারবো। আর এই শীতকালে বিছানা যেন সবসময় এই সন্ধ্যাবেলার দিকে যেন টানে, চলাই শীতকালে। তো এখন এই গরম জল করেছি, দিয়ে এখন 2 মেয়ে এবং মায়ের ফেস ক্লিন হবে। আর অল্প একটু রেখে দিচ্ছি, কর্তায় মানে হাজব্যান্ড এসে করবে আর কি।